আপনিও তো সেনাবাহিনীতে ছিলেন, আপনার কোনো দায় আছে কিনা, আপনার কোনো নির্দেশনা আছে কিনা সেটি আমরা জানতে চাই। যদি এই ঘটনায় আপনার কোনো দায় না থাকে তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যথায় যদি আপনি চুপ থাকেন আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে এই ঘটনার সাথে আপনিও জড়িত। আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। সুতরাং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকেই জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আর যদি নির্লজ্জ হন, ব্যয় হন, তাহলে আমাদের কিছু বলার নাই। আমি এতটুকু বলতে চাই, বারবার বলছি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন। আমরা দেখেছি সেনাবাহিনীকে 18 সালে কিভাবে বিতর্কিত করা হয়েছে। শেখ হাসিনা সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদে বিভিন্ন আওয়ামী ফ্যাসিবাদের দশকদারকে বসিয়েছে। সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না। সুতরাং সেনাপ্রধানকে বলবো, আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফ্যাসিবাদের দশর আছে তাদেরকে ওই জিয়াউল আহসানের মতন চাকরিচ্যুত করুন।